আমাদের আজকের হালাকার যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে দাওয়াতি কাজের গুরুত্ব এবং ফজিলত। তো দাওয়াতি কাজ এটি নবী রাসূলদের উসলুব। নবী রাসূলরা দাওয়াতি কাজ করেছেন। যখন মানুষ গোমরাহির মধ্যে পড়ে যায় তখন মহান আল্লাহ তাআলা এই মানুষের হেদায়েতের জন্যই নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আর নবী রাসূলরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়ে তারা এই দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আজ ওলামায়ে ইকরাম তারা এই দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে। দাওয়াতি কাজ এটা একটি মহান কাজ। এই কাজের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এই দাওয়াতি কাজ যখন আমরা শুরু করি তখন পদে পদে আমাদের সামনে বাধা চলে আসে। প্রথম বাধা নিজের পক্ষ থেকে আসে, নিজের মধ্যেই অনেক সময় হীনমন্যতা সৃষ্টি হয়। এরপর পারিবারিক বাধা শুরু হয়, তারপর সমাজের বাধা, রাষ্ট্রীয় বাধা। কিন্তু আমরা যারা দাওয়াতি কাজ করি সকল প্রকারের বাধাকে উপেক্ষা করে আমরা মহান আল্লাহ তাআলার সাহায্য নিয়ে মহান আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই দাওয়াতের ফজিলত অনেক বেশি। দাওয়াতের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ মুসলিমে এসেছে, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু যার বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কাউকে কোনো ভালো কাজের দিকে আহ্বান করে, ওই ব্যক্তি ভালো কাজ করে যে নেকিটা পাবে, এই ব্যক্তি দাওয়াত দিয়েই সে নেকি পেয়ে যাবে। পাশাপাশি ওই ব্যক্তির নেকি থেকে কোনো কমানো হবে না। তো এই যে দাওয়াতি কাজের একটা ফজিলত, এটার উপর ভিত্তি করে আমি মনে করি যে এটা শুধু আলেম ওলামা নয়, বরং প্রত্যেকেরই দায়িত্ব নিজ নিজ জায়গা থেকে দাওয়াতি কাজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথাও বলেছেন যে তোমরা আমার পক্ষ থেকে তোমরা প্রচার করো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা পৌঁছে দাও, যদিও সেটা একটা আয়াত হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে কারো কোনো একটা ভালো কাজ জানা আছে, ভালো আয়াত জানা আছে, একটা আয়াত জানা আছে, একটা হাদিস জানা আছে, একটা যে কোনো ভালো কাজ জানা আছে, যে কোনো একটা ইবাদতের সুন্নাহ যে কোনো আপনার জানা আছে, ওইটাই আপনি আপনার অপর ভাইয়ের নিকটে পৌঁছে দেন যার সেটা জানা নেই। অথবা জানা থাকলেও আপনি তার কাছে বারবার বলেন, কেননা অনেক সময় জানা থাকার পরেও সে আমলটা তার মধ্যে আসে না। এই জন্য মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এই কথাও বলেছেন যে ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা উপদেশ দিতে থাকো, কেননা উপদেশ মুমিনের উপকারে আছে। এই জন্য যে কিছু মানে যা কিছু জানা থাক না কেন আমরা উপদেশ দিতে থাকবো, দাওয়াতি কাজ করতে থাকবো। এই দাওয়াতি কাজের একটা অংশ হচ্ছে, গুরুত্বপূর্ণ অংশ, এটা হচ্ছে অন্যকে ভালো কাজের নির্দেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে বিরত রাখা। এটা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা দাওয়াতি কাজের। আর এই অধ্যায়টা মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই করতে বলেছেন। মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ১১০ নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মাহ। উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা একথা বলছেন যে তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের মধ্য থেকে বাছাই করা হয়েছে, বাছাই করে বের করা হয়েছে। মুরুনা বিল মারুফ, তোমাদের কাজ হচ্ছে তোমরা ভালো কাজের নির্দেশ দেবে, তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এইটা প্রত্যেক মানুষেরই এই দায়িত্ব যে চোখের সামনে যখনই কোনো মন্দ কাজ দেখবে সেটাকে বাধা দেবে, এবং যে কোনো ভালো কাজের অভাব দেখবে বা যে কোনো ভালো কাজ তার মধ্যে আছে, আমার মধ্যে ওই যে একটু আগে বললাম, আমার একটা ভালো কাজ জানা আছে, আমার একটা আয়াত জানা আছে, আমার একটা হাদিস জানা আছে, যে কোনো ভালো কাজ এটা অন্যের কাছে প্রচার করতে হবে, অন্যকে ভালো কাজের নির্দেশ দিতে হবে। আর মন্দ কাজ দেখলে সেটাকে প্রতিহত করতে হবে। এই প্রতিহত করার স্তর কেমন হবে এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূলনীতিটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সহিহ মুসলিমে এসেছে হাদিসটি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যখন কেউ কোনো অন্যায় দেখবে তখন সেই অন্যায়টা হাত দ্বারা প্রতিহত করবে। এখানে হাত দ্বারা প্রতিহত করা বলতে ক্ষমতা দিয়ে, সর্বস্ব
শক্তি দিয়ে সেটা প্রতিহত করতে হবে। এখন এই শক্তিটা সর্বস্ব কতটুকু? যেমন এই হাদিসের মাঝে আরো কি আছে, আইলাম ইয়াস্তাতি ফাবিল লিসানি, যদি হাত দ্বারা প্রতিহত করা সম্ভব না হয় তাহলে কথার মাধ্যমে প্রতিহত করবে, অর্থাৎ তাকে বুঝিয়ে, যে কোনো ভাবে বক্তব্যের মাধ্যমে মানুষকে বুঝিয়ে সেটা প্রতিহত করার চেষ্টা করতে হবে। অনেক সময় এটাও সম্ভব হয় না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, যদি সেটাও সম্ভব না হয়, এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আপনি এই অন্যায়ের প্রতিবাদটা মুখ দিয়েও বলতে পারবেন না, বললে যে কোনো একটা বিশৃঙ্খলার সম্ভাবনা রয়েছে, ফিতনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এর চাইতে বড় ফিতনা, যে ফিতনা চলছে তার চেয়ে বড় ফিতনা সৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন সেটাকে আমরা অন্তর দিয়ে ঘৃণা করব। এটা হচ্ছে সর্বশেষ স্তর, এবং এই স্তর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বশেষ স্তর। কোনটা? অন্তর দিয়ে ঘৃণা করা। তো আমাদের প্রত্যেকের দায়িত্ব মূলত শক্তি দিয়ে প্রতিহত করা। এই শক্তিটা কেমন হবে? যে আপনি মনে করলেন হয়তো বা এটা করা সম্ভব না, না, শক্তির বিষয়টা আমার কাছে একজন, আমি এক আলেমের কাছ থেকে আমি উদাহরণটা শুনেছিলাম, যে শক্তিটা আপনি এইভাবে ভাবেন যে আপনি আপনার মেয়েকে নিয়ে আপনি রাস্তায় বের হয়ে গেছেন, আপনি আপনার মেয়ে দুজনে রিকশায় আছেন, এখন ইতিমধ্যে কতিপয় বখাটে এসে আপনার মেয়েকে ছিনিয়ে নিল রিকশা থেকে, আপনি এই সময় কেমন প্রতিবাদটা কেমন করবেন? অর্থাৎ উনি বুঝাতে চাচ্ছেন যে জীবন দিয়ে হলেও তো আপনি প্রতিবাদটা করবেন, কারণ আপনার মেয়েকে ছিনিয়ে নিচ্ছে। তো মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি, এই বিয়াদি, এই ক্ষমতাটা এইরকম হতে হবে যে আমি সর্বোচ্চ চেষ্টা করে আমি প্রতিহত করব। হ্যাঁ, তারপর স্তর বাই স্তর। এটা হচ্ছে আপনার এই ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ। ভালো কাজের আদেশ আমাদেরকে করতে হবে। মহান আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে একটা জাতি এমন হওয়া উচিত যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, আর মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে মানুষকে প্রতিহত করবে, অর্থাৎ নিষেধ করবে মন্দ কাজে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এই কাজ যদি করতে পারে তাহলে সেই জাতি কি হবে? সফল হবে। এই জন্য আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা কোনো প্রকারের মন্দ কাজ করে না, কিন্তু এরা না ভালো কাজও করে না। এরা কি করে জানেন? এরা আপনার এমন লোক যাদের চোখের সামনে বিভিন্ন অন্যায় হবে, অন্যায় তারা চোখ দিয়ে দেখবে কিন্তু কোনো প্রতিবাদ করবে না, আবার এরা নিজেরাও কোনো মন্দ কাজ করবে না। এই জন্য এক শ্রেণীর মানুষ এদেরকে বলে যে এই লোকটা খুব ভালো। কেন? কারণ এই লোক চুরি করে না, ডাকাতি করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না, জিনা করে না, ব্যভিচার করে না, এই লোক খুব ভালো। কিন্তু অপরদিকে অপর পৃষ্ঠে এই লোকের যে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে ওর চোখের সামনে সে অন্যায় দেখছে কিন্তু এর প্রতিবাদ করে না। কিন্তু সমাজের লোক মনে করে কি ও মন্দ কাজের আগে পিছে নাই, আগে পিছে নাই মানে ও নিজেও মন্দ কাজ করে না, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখে না। কিন্তু এটা অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এটা মন্দ কাজ দেখার পরেও যদি মন্দ কাজ থেকে বিরত না রাখে, এটার পরিস্থিতিটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে একটা উপমা দিয়েছেন যে আপনার কতিপয় লোককে ভ্রমণের জন্য পাঠানো হলো, তাদের মধ্যে লটারির মাধ্যমে, এটা হচ্ছে আপনার নৌপথে ভ্রমণ, লটারির মাধ্যমে কি হলো, একদল আপনার নৌকার ওপর তলায় পড়লো, আর একদল নৌকার নিচের তলায় আছে। এরপর যেতে যেতে তাদের তো পানির প্রয়োজন হয়, এই পানির পাত্রটা ছিল উপরে, তো পানির যখন নিচের লোকদের যখন পানির প্রয়োজন হতো তখন তারা উপর থেকে পানিটা নিয়ে আসতো। এরপর নিচের কতিপয় লোক বলছে আমাদের কষ্ট করে উপরে গিয়ে পানি নিয়ে আসার প্রয়োজন কি, তাদেরকেই বা কষ্ট দেওয়ার প্রয়োজন কি, আমরা নিচে একটা ছিদ্র করলে তো পানিটা পেয়ে যাই। এখন বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিচে যে তারা ছিদ্রটা করবে, উপরের লোকজন যদি এই ছিদ্রতে বাধা না দেয় তাহলে ধ্বংস কি শুধু নিচের লোকজনই হবে? সবাই কিন্তু ধ্বংস হবে। তো এটা হচ্ছে বিষয় যে সমাজে যখন অন্যায় আমরা দেখছি, এই অন্যায়ের প্রতিবাদ যদি আমরা না করি, যে আমি অন্যায়ের সাথেও নেই আবার অন্যায়ের প্রতিবাদও করছি না, তাহলে পুরো সমাজটা ধ্বংস হয়ে যাবে। যেমন ওই নৌকাটা মানে ডুবে যাওয়ার মাধ্যমে সবাই ধ্বংস হয়ে যাবে, এমনি ভাবে অন্যায়ের প্রতিবাদ না করলে পুরো সমাজটাই ধ্বংস হয়ে যাবে। এই জন্য অন্যায়ের প্রতিবাদ করা এবং ন্যায়ের আদেশ করা দুটাই আপনার কি
পাখির দুই ডানার মতো সমান তালে চলতে হবে, এটা অন্যথায় ওই সমাজ ধ্বংস হয়ে যাবে। তো আমাদের দাওয়াতের আজকের এই হালাকার যে মূল বিষয়, সেটা হচ্ছে দাওয়াতের গুরুত্ব এবং ফজিলত। এই বিষয় নিয়ে